দর্শক, ঈদযাত্রার খবর জানবো। সড়ক পথের ঈদযাত্রার চিত্রটা দেখে আসতে চাই। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন আমার সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, ঈদযাত্রা কেমন মনে হচ্ছে? ট্রেন কি যথাসময়ে ছেড়ে যাচ্ছে কিনা এবং টিকিট বিক্রির কার্যক্রম কেমন চলছে? টিকিট অনলাইনে বিক্রি হয়েছে, সুতরাং টিকিট পাওয়ার ক্ষেত্রে সাধারণ যাত্রীদের যে অন্যান্য সময় দীর্ঘ লাইন ধরে যে একটা ভোগান্তি ছিল, সেই ভোগান্তিটা অনেকাংশে কমে আসছে। যদিও কিছুটা কালোবাজারি এখনও রয়েছে বলে কিছু যাত্রী আমাদেরকে জানিয়েছেন, তবে অনেকটা স্বস্তিতে এসেছে। আজকে সকাল থেকে আমরা বিভিন্ন বাস টার্মিনাল এবং রেল স্টেশনে এসেছিলাম। এখন যে ট্রেনটি আপনারা এখান থেকে বের হয়ে যেতে দেখছেন কমলাপুর প্ল্যাটফর্ম থেকে, এটা জয়ন্তিকা এক্সপ্রেস। এই ট্রেনটি মূলত সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা এবং এখন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। 11টা 15-তে ছাড়ার কথা, ঠিক 11টা 15-তেই ছেড়ে যাচ্ছে। শুধুমাত্র আজকে বুড়িবাড়ি এক্সপ্রেস যে ট্রেনটি আছে, সেই ট্রেনটি ইতোমধ্যে 3 ঘন্টা শিডিউল বিপর্যয় হয়েছে। এছাড়া বাকি যতগুলো ট্রেনগুলো এখান থেকে গিয়েছে, প্রায় সবগুলো ট্রেন 5-10 মিনিট কম বেশি হলেও যথাসময়ে ছেড়ে গিয়েছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এছাড়া অতিরিক্ত ভাড়ার যে বিষয়টা, কালোবাজারি, এরকম কোনো খবর আমরা কিন্তু এখনও পাইনি। এছাড়া আমরা আজকে সারাদিন যে অন্যান্য যে বাস টার্মিনালগুলো আছে সেখানে আমরা দেখেছি, সেখানে কিন্তু যাত্রীর তেমন বেশি কিন্তু অতিরিক্ত চাপ নেই, স্বাভাবিক চাপ রয়েছে। অর্থাৎ যেহেতু আগামীকাল থেকে ঈদের যে 7 দিনের মূল ছুটি, সেই ছুটি শুরু হবে, আগামীকাল থেকে হয়তোবা চাপটা আর একটু বেশি বাড়বে এরকমটা মনে করা হচ্ছে। তবে কিছুক্ষণ আগে এখানে রেলমন্ত্রী এসেছিলেন, রবিউল আলম রবি। তিনি জানিয়েছেন যে রেলের শিডিউল বিপর্যয় সহ অন্যান্য যে সকল সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য সরকার খুব জোরসোরে কাজ করছেন, এমনটা তিনি আমাদেরকে জানিয়ে। প্রশ্ন করেছিলাম যে দেখা গিয়েছে যে রেলে ঈদের সময় বেশ কয়েকটি দুর্ঘটনাও হয়েছে, এবার আসলে সরকার এই ব্যাপারে প্রস্তুত থেকে তিনি জানিয়েছেন যে এবার তারা প্রত্যাশা করছেন যে গতবারের মতো ওইরকম কোনো বড় ধরনের দুর্ঘটনায় রেল এবার পড়বে না, এমনটা তারা আসলে প্রত্যাশা করছেন। সব মিলিয়ে অন্যান্য বারে রেলের যে ঈদের একটা ভোগান্তি থাকে, সেরকম ভোগান্তি বা অতিরিক্ত চাপ কিন্তু এখন দেখা যাচ্ছে না। ইশরাত। সোহাগ, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকার বাইরে থেকেও সহকর্মীরা যুক্ত আছেন, গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে সহকর্মীরা যুক্ত আছেন। প্রথমে গাজীপুরে যেতে চাই, রফিকুল ইসলাম খান, কি অবস্থা দেখতে পাচ্ছেন? গাজীপুরের চিত্র কেমন, যাত্রী চাপ কেমন দেখতে পাচ্ছেন? যে সমস্ত বাস স্টেশনগুলো রয়েছে, সবগুলো বাস স্টেশনে কিন্তু আগের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে, অর্থাৎ মহাসড়কে কিন্তু যানবাহনের যে চাপ সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমি রয়েছে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকায়। আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু চন্দ্রাত্রী মোড়ে আসলে যান চলাচল করছে একেবারে স্বাভাবিক গতিতে। যদিও সকালবেলা আসলে যানবাহনের দীর্ঘ লাইন ছিল, চন্দ্রামোড়কে কেন্দ্র করে বেশ যানবাহনের একটি লাইন ছিল এবং জটলা ছিল। যেহেতু দুপুর নাগাদ গাজীপুরের চন্দ্রা এলাকাতে সড়ক পরিবহন মন্ত্রী আসবেন, এই কারণে প্রশাসনের লোকজন কিন্তু এই মুহূর্তে অনেকটা আসলে অ্যাক্টিভ হয়ে গেছে, যে কারণে কোনো গাড়ি কিন্তু এই মুহূর্তে আসলে চন্দ্রামোড়ে দাঁড়াতে দিচ্ছে না, যে কারণে চন্দ্রামোড় কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। তাছাড়া আজকে কিন্তু সরকারি শেষ কর্মদিবস, ধারণা করা হচ্ছে দুপুরের পর থেকে মহাসড়কগুলোতে যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু আরও বেড়ে যাবে এবং সেই চাপ সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। আমাদের পুলিশ জানিয়েছেন তারা চন্দ্রামোড়কে কেন্দ্র করে 3 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে, যাতে করে চন্দ্রামোড়কে কেন্দ্র করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তাকে কেন্দ্র করে কিছুটা গাড়ি জটলা রয়েছে, তবে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ সকলেই কিন্তু মহাসড়কে আজ থেকেই ঈদের ঘরমুখী মানুষ যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে কাজ করে গেছে। তো আসলে আজকে যেহেতু সরকারি অফিস বন্ধ এবং আগামী সোম এবং মঙ্গলবার কিন্তু সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে এবং শিল্প কারখানা বন্ধ হলে কিন্তু মহাসড়কে যাত্রীদের যে অতিরিক্ত চাপ থাকে, সেই চাপের কারণে কিন্তু মহাসড়কে আমরা অতীতে দেখেছি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এবছর পুলিশের ধারণা করছে অন্যান্য বছরের মতো অতটা যানজট হবে না, তারা সহনীয়ভাবে এই চন্দ্রামোড় পার হতে পারবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা মহাসড়কের চিত্র দেখব, শুভ ঘোষ রয়েছেন সেখানে। শুভ, কি অবস্থা সেখানে? আর যে পদ্মা সেতু টোল প্লাজায় টোল ঠিকমতো লেনদেন হচ্ছে কিনা, পাশাপাশি যাত্রী চাপ, গাড়ির চাপ কেমন দেখতে পাচ্ছেন? 5 দিন কিংবা 6 দিনের যে আনুষ্ঠানিক ঈদের ছুটি শুরু হবে, সেই ছুটি শুরু হওয়ার আগে, ঈদের আগে যে শেষ কর্মদিবস,
রাজধানীতে, সেটি শেষে কিন্তু আসলে দুপুরের পর থেকে এখন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে কিংবা পদ্মা সেতু এলাকাতে যে নিস্তব্ধতা বিরাজ করছে, সেই নিস্তব্ধতা ভেঙে আসলে এখানে কিন্তু কোলাহল ফিরবে এবং যানবাহনের যে উপস্থিতি সেটি বাড়বে। সেতু কর্তৃপক্ষ কিন্তু সেটি প্রত্যাশা করছেন। এই বছর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু বিভিন্ন পয়েন্টে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়েছে। বিশেষ করে পদ্মা সেতু মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে সেনাবাহিনী এবং বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া সেতুর উপরেও কিন্তু নজরদারি চলছে বলে কিন্তু সেতু কর্তৃপক্ষ বলেছেন। আমরা সকাল থেকে এখানে এসে যেটি দেখেছি, ব্যক্তিগত এবং দু চাকার বাহন মোটরসাইকেলের চাপ ঈদের সময় যেমন দেখা যায়, আজকে সেটি না থাকলেও পণ্যবাহী ট্রাকের যে উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। কোরবানির পশু আনা নেওয়ার ক্ষেত্রে এই ধরনের পণ্যবাহী ট্রাক ব্যবহার করা হচ্ছে বলে কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি যাত্রীবাহী বাসের একটি উপস্থিতি দেখতে পাচ্ছি থেমে থেমে, সেটি কিন্তু একেবারে স্বাভাবিক সময়ের মতো। তবে দুপুরের পর থেকে আসলে বিভিন্ন সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ছুটি হয়ে গেলে এই চাপটি আরো বেড়ে যাবে এবং আগামীকাল থেকে যেহেতু গার্মেন্টস ছুটি হবে এবং ঈদের আগের জি, বুঝতে পেরেছি শুভ। পরবর্তী আপডেট অবশ্যই জানাবেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকা এবং ঢাকার বাইরের ঈদযাত্রার খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাইল ত্রিমোড়। এটি অত্যন্ত ব্যস্ত একটি মোড়, সবসময় ব্যস্ততা থাকে। তবে এই মুহূর্তে যদি বলি যে ঈদযাত্রা, ঈদে ঘরমুখ মানুষের চাপ এই মুহূর্তে নেই। তবে এই বিকেলের পর অর্থাৎ দুপুরের পর থেকে যে এই পোশাক কারখানাগুলোর প্রথম ফেজের যে কারখানাগুলো ছুটি হয়ে যাবে আজকে, 3টি ধাপে যদি ছুটি দেওয়া হয়, আজকে প্রথম ধাপে এবং আগামীকাল 25 তারিখ এবং 26 তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হবে। তো ছুটির পর থেকে কিন্তু আজকে দুপুরের পর থেকে আসলে চাপ বেড়ে যাবে, যানবাহনের চাপ বাড়বে, পাশাপাশি যাত্রী চাপও বাড়বে। তবে সকাল থেকে আমরা দেখেছি যে সমস্ত লোকজন অনেকে হয়তো বাড়িতে পাঠাচ্ছেন, পরিবারকে পাঠাচ্ছেন, কেউ তাদের সন্তানের স্কুল ছুটি হয়ে গেছে তাদেরকে পাঠাচ্ছেন, তো বাড়িতে যাচ্ছেন, গরমুখ মানুষ নারীর টানে যে বাড়ি ফেরা যাচ্ছেন। তবে এই সড়কটি ধরে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে যে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে ঠিক এই জায়গাটা থেকেই, এখান থেকে চন্দ্রা পর্যন্ত যেতে হলে থেমে থেমে যেতে হচ্ছে, কারণ জায়গায় জায়গায় যে সড়কটি রয়েছে, সড়কের খানাখন্দর রয়েছে। পাশাপাশি এই 6 লেনের সড়কটি কিন্তু জায়গায় জায়গায় 2 লেন করা হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে থেমে থেমে পার হতে হচ্ছে। এবং পাশাপাশি আরিচা মহাসড়ক, যেটি ঢাকা আরিচা মহাসড়ক, সেটিও কিন্তু থেমে থেমে যানবাহনের চলাচল করতে হচ্ছে। বিশেষ করে মোড় কেন্দ্রিক যে সমস্ত মোড়গুলো, নবীনগর, সাভার এবং অপু, অনেক ধন্যবাদ আপনাকে। সহকর্মী অপু ওহাব যুক্ত ছিলেন আশুলিয়া থেকে।